খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের বারুদে উত্তপ্ত বাংলা। বাংলা মানেই বা রাজ্য রাজনীতিক চাপানুতোর। একের পর এক ভোটের হিংসা নিয়ে তৎপর বাংলায়। আবারও কি কোনো হিংসা? একের পর এক কেন্দ্র বাহিনী এবার উঠে পড়ে লেগেছে শুধু বাংলার দিকের টার্গেট। আসছে চকচকে গাড়ি, যেগুলো ব্যবহার করা হতো জম্মু কাশ্মীরে, সেই গাড়ি এবার পৌঁছে গেছে বাংলায়। অর্থাৎ বাংলার পরিস্থিতি কতটা উত্তপ্ত তার বোঝার অপেক্ষা রাখছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন তেন প্রকারে বাংলা দখলের লড়াইয়ে মত্ত রয়েছেন। প্রয়োজন হলে তিনি বারে বারে ঝাড়গ্রামে গিয়ে ঝালমুড়ি খাচ্ছেন না। মনে রাখবেন, বাংলা ভাষায় কথা বললে মারে। কালকে মাইক ফিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার। কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে জিজ্ঞাসা করুন। সব নাটক মানুষ বোঝে না। যেখানে মিটিং করে রেলে করে লোক নিয়ে আসে, বাইরে থেকে লোক নিয়ে আসে, নিয়ে এসে মিছিল মিটিং করে। কোনো একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই, বাইরের এজেন্সিকে দিয়ে আর ভাবছে প্রশাসনকে চাপ দিয়ে। এখন যেহেতু ইলেকশন, মনে রাখবেন আগামী 3 সপ্তাহ বাদে তৃণমূল কংগ্রেস সরকারই আসছে এবং তারাই আসবে। কোনো রকম ইভিএম মেশিন যাতে লুট করতে না পারে, পোলিং স্টেশন থেকে শুরু করে একদম পৌঁছে দেওয়া পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের পোলিং ইভিএম মেশিন লুট করবার। আমাদের কাছে খবর আসছে কাউন্টিং মেশিনে যারা ভোট গুনতে যাবেন, ধরুন আপনি 100 পেলেন, ওখানে কম্পিউটারে তুলবে 5। দেখে নেবেন যতক্ষণ কম্পিউটারে পুরো ভোটটা না তুলবে কেউ হাল ছাড়বেন না, লড়ে যাবেন। লড়তে পারবেন, যুদ্ধ জয় করতে পারবে। হাতে মাত্র একটা দিন, তারপরে হাতে আসবে ব্যালটের বাক্স। এবার ভাবছে বাংলার মানুষ কার বোতাম টিপবে। কারণ এবার বিধানসভার নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি তা শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষ বুঝে গেছে। ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলায় গিয়ে ঝালমুড়ি খান, সেই ঝাল লাগে এবার একের পর এক বিরোধীদের। আর এমনই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে আগিয়ে রাখতে প্রাণপণে চেষ্টা। নিজের হাতে তিল তিল করে গোটা বাংলাটাকে এক নিমেষে হারিয়ে ফেলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার কামড় মোচড় দিয়ে চেষ্টা করছেন বাংলাকে আবারও নিজের আঁচল দিয়ে আগিয়ে রাখতে। 75টা বছর অতিক্রম হয়ে গেছে, বাংলার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক। কোনোভাবেই নিজের চোখকে ভাবতেই পারছেন না বাংলার আমার হাতে থাকবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বাংলার শত শত মানুষের গল্প, রয়েছে বেকার যুবক যুবতীদের স্বপ্ন, রয়েছে বেকার ভাতা, রয়েছে সিভিক ভলেন্টিয়ার, রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, রয়েছে যুব সাথী, রয়েছে অসময়ে মানুষের প্রাণ বাঁচাতে স্বাস্থ্য সাথী। তবে সব কিছুর মাঝেই বাংলা লড়াইয়ে বিরাট বড় গর্জন মোদী সরকারের। আর শুভেন্দুর কর্কশ আওয়াজ যেন গোটা বাংলার গান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গানগুলোকে মুছে ফেলতে চাইছে। তবে দেখবো কি হাল। একটা দিন পরে বিধানসভা ভোটের ব্যালট বাক্স হাতে পৌঁছবে। বোতামটা টেপার আগে সাধারণ মানুষ ভেবেই চলেছে কে আসবে ক্ষমতায়। কারণ বাংলা এমন একটা জায়গা যেখানে বেশিরভাগ মানুষই চায় যে ক্ষমতায় আসবে তার দলে থাকতে। উন্নয়ন নয়, বাংলা এবার কারো কারো কাছে ভোটে জিতে ক্ষমতা দখলই হচ্ছে তাদের উপার্জনের মেন চাবিকাঠি। যদিও এমন পরিস্থিতি যে কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে। আর দিকে বাংলায় আসতে এবার একের পর এক আওয়াজ, যোগীর গেরুয়া পোশাক পরার অধিকার নেই এমনই বার্তা। কি করেছেন বাংলায়? তিনি এসে বলেছেন নেতাজির বাণী বিবেকানন্দের গলায়। তিনি বলছেন বিবেকানন্দ বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। যেন গুলিয়ে ফেলতেই মোদির একমাত্র গেরুয়া বন্ধু যোগী আদিত্যনাথ আর তার এবার গেরুয়া পোশাক পরার অধিকার নেই এমনই আওয়াজ তুলছে। কি করে বলতে পারলেন তিনি এ কথা? পড়াশুনো কি একদমই নেই? আর এটা ধামাচাপা দিতে কেউ আবার বলছে বাংলার মুখ্যমন্ত্রীও বারে বারে ভুল কথা বলেন। আরে ভুলকে তো ভুল বলতেই হবে, যেই বলুক। তবে ভুলে গেলে চলবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন কন্টেন্ট ক্রিয়েটারও। শুধু প্রধানমন্ত্রী নন, বাংলার ঝালমুড়ি খেয়ে এবার বিশ্ব রেকর্ড মোদীর। ঝাড়গ্রামের গাড়ি থামিয়ে রাস্তার ধারের দোকান থেকে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে মাত্র একদিনে ভিডিওর ভিউ 10 কোটি ছাড়িয়ে গিয়েছে। আর এই ঘটনার প্রভাবে এগুলির ঝালমুড়ির সার্চের সংখ্যা গত 22 বছরে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মোদির অভূতপূর্ব জনসংযোগের দৃশ্যটি বর্তমান ইন্টারনেটে সবচেয়ে চর্চিত বিষয়।
তবে এত কিছুর মাঝেই বিরাট বড় বার্তা গর্জে উঠছে তৃণমূল। রাজ্যের প্রথম দফায় ভোটের দুদিন আগে নির্বাচন কমিশন বাইক নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করছে তৃণমূল। তারা বলছে সুপার এমার্জেন্সি চালু করেছে, মানুষের জীবন জীবিকা চলে এই বাইক চেপেই। সুইগি জোম্যাটোতে বহু মানুষ ডেলিভারি করে, সেই জীবিকাতেও কি হবে এবার কোপ দিতে চলেছে কমিশন। জ্ঞানেশ কুমার কি করতে চাইছেন? তবে কমিশনের দাবি রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করানোর উদ্দেশ্যেই এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তার মাঝে এবার জনস্বার্থে মামলা। হাইকোর্টে জনস্বার্থে মামলা হলো। ভোটের তালিকা থেকে নাম বাদ নিয়ে জনস্বার্থে মামলা দায়ের রয়েছে কলকাতা হাইকোর্টে। আদালত সূত্রে খবর, শেখ আনোয়ার আলী নামে এক ব্যক্তি এই মামলা করেছেন এবং দ্রুত কোর্টের হস্তক্ষেপে আর্জি জানিয়েছেন। আনোয়ার আলীর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ভোটের তালিকার ঠাঁই না পাওয়ায় ভোটারদের অভিযোগ নিষ্পত্তির যথাযথ ব্যবস্থা হয়নি। কিভাবে অভিযোগ জানানো যাবে, তার নিষ্পত্তি করা হবে, তাতে ধোঁয়াশা রাখা হয়েছে। তবে কি করে এমন কাণ্ড ঘটতে পারে? বাংলার প্রথম দফা নির্বাচন আর ভোটের দুদিন আগেই নতুন নির্দেশিকা দ্বারা নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জানিয়েছে, ভোটের দুদিন আগে মঙ্গলবার থেকে কোনোভাবেই বাইক র্যালি বা মোটর সাইকেলে মিছিল করা যাবে না। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, জরুরি পরিষেবা ছাড়া। ভোটের দুদিন আগেই সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইকের পেছনে কোনো আরোহীকে বসানো যাবে না। এ কি কাণ্ড ঘটছে বাংলায়? ভোট নাকি এবার অন্য পরিস্থিতি? তবে বাইক আরোহীদের কোন পরিষেবায় ছাড়? স্কুল পড়ুয়া রোগীদের ক্ষেত্রে নিয়ম শিথিল থাকবে জানিয়েছে কমিশন। বলেছে ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা শুধু পরিবার নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বা জরুরি প্রয়োজনে বাইক হিসেবে আরোহী বসানোর অনুমতি পাবে। যদি বিশেষ কোনো প্রয়োজনে কেউ ছাড় পেতে চান, সংশ্লিষ্ট থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। জেলা প্রশাসন এবং পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিয়মগুলো অত্যন্ত কড়াকড়িভাবে পালন করা হয়। নির্বাচন কমিশনের এই বার্তার পর চমকে উঠছে গোটা বাংলা এবং তৃণমূল। তবে তারই সাথে বিরাট বড় খবর, ইভিএমে কত নম্বর নাম? ভবানীপুরে বিভ্রান্তি, বিরক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর ইভিএমে কত নম্বরে তৃণমূলের প্রতীকী বিভ্রান্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তি প্রকাশ করতে দেখা গেল। শেক্সপিয়ার সরণি থানায় উল্টো দিকের পথসভা থেকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন। বলেন, বলতে শোনা যায় কে বলছে 2 নম্বর, না না, আমাকে তো বলছে 5 ভোটার স্লিপ তারা বিলি করেছিল। দেখেছিস? আমি দেখেছিলাম। ভোটার লিস্ট দেখে বলো, ভোটার স্লিপ দেখে বলো না 2 নম্বরেই আছে। 2 মানেই জয়। বিরাট বার্তা এবার মমতার। তবে ভোটের দায়িত্ব এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুর। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। একদল দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে বলেই খবর, আর এর ফলে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। জীবনতলায় কয়েকজন আক্রান্ত কর্মী দেখতে যান, তখনই হয় হামলা। পাশাপাশি যারা কর্মী সমর্থন ছিল তাদের উপর হামলা হয় বলে অভিযোগ। এলাকায় শুরু হয়েছে আইএসএফের অবরোধ। আর এদিকে আবার ভুয়ো ভোট নিয়ে বিরাট বড় বার্তা। ভুয়ো ভোট বন্ধে এবার কড়া কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভুয়ো ভোট বন্ধে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। এর আগে পর্যন্ত ভুয়ো ভোটারদের বুথ থেকে বের করে দেওয়া হতো, কিন্তু এবারের নির্বাচনে কেউ এই কাজ করতে গেলে তাকে বা তাদের গ্রেপ্তার করতে হবে। কমিশন সূত্রে এমনই জানানো হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কমপক্ষে 6 মাসের পর্যন্ত জেল হতে পারে বলেই খবর। সূত্র মারফত আপডেট, আগামী 23 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট, আর তার আগেই করা হচ্ছে নির্বাচন কমিশন। তবে এত কিছুর মাঝেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোভাবে দমে থাকছেন না, আর তার সাথে অমিত শাহের মুখে এবার সন্দেশখালী আরজিকর। মঙ্গলবার কার্সিয়ানের সভায় কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চড়া সুরে বলেন, মমতার রাজত্বে অনেক মা বোনের উপর অত্যাচার হয়েছে। সন্দেশখালীর ঘটনায় গোটা পশ্চিমবঙ্গকে লজ্জিত করেছে। মাটিয়াগাড়ির নির্দেশে বালিকাকে অত্যাচার, আর তা নিয়ে এবার হুঙ্কার ডাকেন অমিত শাহ। তবে তার মাঝে অপরদিকে যেখানে 3000 টাকা দেওয়ার ঘোষণা এবং ফর্ম ফিল আপ চালু করেছে বিজেপি, তাতে কটাক্ষ করতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে তো ঘোষণা করেনি। হুট করে কেউ ফর্ম ফিল আপ করতে চলে এলে অ্যাকাউন্ট দিয়ে দেবেন না, কিছু টাকা ঢুকিয়ে বাকি সব টাকা কেড়ে নেবে। বিরাট বার্তা এবার মমতা বন্দ্যোপাধ্যায়, স্ক্যাম থেকে বাঁচুন। কোনোভাবেই বিজেপিকে অ্যাকাউন্ট নম্বর দেবেন না। 3000 টাকা ঢুকাবে, এখন কেন ফর্ম ফিল আপ? ভোটের সময় এটা কি নিয়ম? কড়া হুঙ্কার এবার মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে আবার ভবানীপুর টার্গেট। এবার বিরাট বড় খবর সামনে। ভবানীপুর থেকেই সাসপেন্ড মমতার ভবানীপুর, আর সেই বিধানসভা কেন্দ্র থেকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ফ্লাইং স্কোয়াডের 3 সদস্য সত্যরঞ্জন পাল, সৌভিক নন্দী ও সুরঞ্জন দাস কর্তব্যের গাফলাতির জন্য সাসপেন্ড হলেন। রাতে নজরদারি বদলে তারা এক জায়গায় বসেছিলেন এবং কাজের কোনো হিসাব দিতে পারেনি। আয় ব্যয় পর্যবেক্ষক আচমকার নির্দেশে বিষয়টি ধরা পড়ে, আর তাতেই ডিওর অনুমতি ছাড়া তাদের সাসপেন্স প্রত্যাহার করা যাবে না বলেই
খবর সামনে উঠে আসছে। এছাড়াও বাংলায় কি কাণ্ড ঘটছে, একের পর এক গোটা বাংলার পরিস্থিতি সামনে উঠে আসবে। তবে তার আগে অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে সেই জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। আর তারই সাথে এক্ষুনি কি খবর সামনে আসছে তা জানতে আমাদের ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করুন bengalJobStudy.in। সেখান থেকে যাবতীয় নতুন তথ্যগুলো সবার আগে দেখে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরের খবরে, তার আগে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে রাখুন।